বলে স্বীকার করেছি। ও মা খালারা, ওই আসিয়াকে গরম পানিতে টকবক করে দেওয়া হয়েছিল, আপনার বলা হয়েছে পিলারে বেঁধে আপনার মারা হয়েছিল। তবুও আসিয়া একটাই কথা বলেছিল, স্বামী তুমি আমার স্বামী হও, স্বামী হও, তুমি আমার কখনো আল্লাহ নয়, আমার আল্লাহ হচ্ছে কুলহু আল্লাহু আহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হচ্ছে এক, যার কোনো অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যে আল্লাহ পাক কাউকে জন্ম দেয় না। ওই আল্লাহ পাকের আমি বান্দি, যে আমাকে রুজি দেয়, যে আমি যার প্রেমের দিওয়ানা। ওগো তুমি আমার স্বামী। ফেরাউন কি করেছিল? নানান রকম অত্যাচার করেছিল। কথাটি বলার উদ্দেশ্য হলো, মা যদি স্বামী শরীয়ত বিরোধীতে কাজ করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, যাই নামাজে পাটিটা একটু বিছিয়ে দেবে, তোমার দুঃখ বেদনা আমার আল্লাহর কাছে বলবে। মা একদিন যদি না শোনে, 2 দিন বলবে, 2 দিন যদি না শোনে, 3 দিন বলবে, 3 দিন যদি না শোনে, 4 দিনে বলবে। মা তুমি চাই না আমার পাতিতে বলতেই থাকবে, দেখবে একদিন আমার আল্লাহর দয়া হয়ে যাবে, তোমাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। 4 জন নারী হাজির হয়ে গেল। ওই 4 জন নারী বলতেছে, ওগো আল্লাহ, আমিনার বাড়ি তো জীবনও কোথাও দেখলাম না, আমিনার বাড়ি তো চিনলাম না। আমার আল্লাহ পাক বলে, আমি সেটারও ব্যবস্থা করেছি। 3টা পতাকা দিয়েছি জিবরাইলের মাধ্যমে, একটা পতাকা মশরিকে, একটা পতাকা মাগরিবে, একটা পতাকা কাবা ঘরের ছাদে। এই মুসলমান আব্বাজি আমার, ওই 4 জন নারীকে ইশারা করে আল্লাহ পাক নমুনা দিয়ে দিলেন। আমিনা একাকিত্ব বাড়িতে বসা, শ্বশুর আব্বা বাবা চলে গেছেন কাবা ঘর দেখভাল করতে। আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘর দেখভাল করতেন, কাবা ঘরের মোতাওয়ালি ছিলেন, তিনি বাবা নেককার পরহেজগার ব্যক্তি ছিলেন, আল্লাহর ঘরের সঙ্গে যুক্ত থাকতেন। আমিনা একাকিত্ব বাড়িতে রয়েছেন। হঠাৎ করে 4 জন মহিলা এসে হাজির হয়ে গেল। হযরতে আমিনা থমকে দাঁড়ালো, কি ব্যাপার গো, তোমরা কে আছো বলো? আমি একাই বাড়িতে আছি, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমি একাই অবস্থায় তোমাদের আগমন। একটু পরে দেখে ঘরটা যেন আলো হয়ে যায়, পাশে একজনকে দেখা যায়, সুন্দর রমণী একজন ব্যক্তি। আপনার জান্নাতি, আপনার সরাবান্ত হোরা জান্নাতি পানি আপনার নিয়ে ধরা আছে। হযরতে আমিনার কাছে টুকটুক করে এসে বলতেছে, বোন আমিনা, তুমি টেনশন চিন্তা করো না, এই গিলাসের পানিটা তুমি পান করে নাও। গিলাসের পানিটা পান করে নিলেন। আমিনা বললেন, আমি একটু সুকুন পেলাম, আমি একটু শান্তি পেলাম। ওই 4 জন মহিলা কেউ বা বসে ডাইনে, কেউ বা বসে বামে, কেউ বা বসে সামনে, কেউ বা বসে পিছনে। আমিনা বলে, বোন আমি তোমাদের কাছে একটু পরিচয়টা চাই, কারণ এতদিন ধরে আমি তোমাদেরকে দেখিনি, হঠাৎ করে তোমরা আমার ঘরে আজকে আগমন করেছো, তাই আজকে তোমাদের পরিচয়টা একটু তুমি বলো। তারা 4 জন মহিলা বলেছিল, বোন আমিনা তুমি টেনশন চিন্তা করো না, তোমার খিদমতের জন্য আমরা 4 জন মহিলা হাজির হয়েছি, তুমি কোনো ভয় করবে না, তুমি কোনো টেনশন চিন্তা করবে না। আই মুসলমান আব্বাজি আমার, ওই 4 জন মহিলার মধ্যে থেকে একজন মহিলা বলে উঠলো, যার নাম বলা হয়েছে হাওয়া আলাইহিস সালাম। ওই হাওয়া আলাইহিস সালাম বলছে, বোন আমিনা চিনলি না রে, আমিনা বিবি চিনলি না রে আমাকে, আদম নবীর স্ত্রী আমি, হাওয়া নামটি জগতে চিনলি না রে, আমিনা বিবি চিনলি না রে আমাকে, ইসমাইল নবীর আম্মায় আমি, হাজরা নামটি জগতে চিনলি না রে, আমিনা বিবি চিনলি না রে আমাকে, ঈসা নবীর আম্মায় আমি, মারিয়াম নামটি জগতে চিনলি না রে, আমিনা বিবি চিনলি না রে আমাকে, খোদাই দাবি করা ফিরাউনের স্ত্রী আসিয়া নামটি জগতে। এক এক করে পরিচয় দিলেন বাবা। হযরতে আমিনা আর কিছু বলে না। হযরতে আমিনা
আমিনা বলে কিসের জন্য এসেছো বলো। বলে আমিনা তুমি কি জানো না, ডালে ডালে পাখিরা গান গাইতে শুরু করে দিয়েছে, একে অপরে হাসি খুশিতে রয়েছে। আমার আল্লাহ পাক নিজেই খুশি হয়ে গিয়েছে, জান্নাতের দরজাকে বন্ধ করে দিয়েছে। আজ ভোরবেলা শুভ সাদিকের সময় তোমার গর্ভে হইতে মুহাম্মদ নবী জন্মগ্রহণ করবে। এমনই অবস্থায় বাবা ঠিক ভোরবেলার সময় আল্লাহ পাক বলে জিবরাইল আর দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, তুমি তোমার ফেরেশতার ঝুরমুট নিয়ে হাজির হয়ে যাও। আমার আল্লাহ পাক আকাশটা যেন নিচু করে দিয়েছে, তারাগুলো যেমন ঝুলিয়ে দিয়েছে। এবারে ঠিক সময় ভোর আপনার বলা হয়েছে শুভ সাদিকের সময় 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে আমিনার গর্ভে হইতে ফুটফুটে একটা বাচ্চা, যার নাম বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমিনার গর্ভে হইতে যেমনি বাবা পয়দা হলো, হযরতে আমিনা বলে খারাজাম মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের ফোয়ারা বের হলো। আর ওই ফোয়ারা দেখে, ওই নূরের আলো জ্যোতি দেখে মুলকে শাম এবং সিরিয়া পর্যন্ত আমি আমিনা দেখতে পেয়েছি। এই মুসলমান উদ্দেশ্য হলো এটাই, মা আমিনার কথা সবাই কম বেশি শুনেছেন। এই জায়গায় একটু আপনাদেরকে বুঝতে হবে, একটু খেয়াল দেবেন। আপনিও বাবা, আপনিও মায়ের বেটা, আমিও মায়ের বেটা। আমি মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কেউ বা 9 মাস 10 দিন ছিল, কেউ বা 8 মাস 10 দিন ছিল, কিন্তু মায়ের পেটে আপনি ছিলাম। হযরতে আমিনা বলে আমার বেটা পয়দা হলো, আমি আমিনা তাকিয়ে দেখলাম সে সিজদারত হয়েছিল, ঠোঁট দুটো শুধু হিলছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী পয়দা হয়ে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছিল। যেই নবী মুস্তাফা আমার আপনার জন্য দোয়া করতে পারে, আমার আপনার জন্য কান্না করতে পারে, ওই নবীর কেন আমরা দিওয়ানা হতে পারবো না? ওই নবী কেন আমরা মাস্তানা হতে পারবো না? ওই নবীকে কেন আমরা অ্যাকসেপ্ট করব না? কারণ আমার আল্লাহ পাক ওই নবীকে সব কিছু দিয়ে পাঠিয়ে দিলেন। হে আমার বান্দারা, আতিউল্লাহ আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করাটাই আমি আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানে কলিজার টুকরারা, শুনে যাও রাতের বেলা গো, হযরতে আমিনা বলে আমি তাকিয়ে দেখলাম বাচ্চা আমার পয়দা হলো। সুন্দর করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরোটাই ঢাকা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? ঢাকা ছিল। ও বিশ্বের মুসলমানেরা, সোনা মানে কলিজার টুকরারা, আমি বলছিলাম তুমিও মায়ের বেটা, আমিও মায়ের বেটা। কেউ বা ধাত্রী বাড়িতে হয়েছে, কেউ বা হসপিটালে হয়েছে, কেউ বা নার্সিং হোমে হয়েছে, কিন্তু বলুন তো বাবা, কেউ পোশাক পরে এসেছে? এসেছে? কেউ পোশাক পরে আসলো না। বলে কি করে এসেছে? বলে ল্যাংটা অবস্থায় এসেছে। আমার আপনার ইজ্জত তাই দেখেছে, নার্স দেখেছে, হসপিটালে ডাক্তার দেখেছে, আমার আপনার ইজ্জত দেখেছে। আমার আল্লাহ পাক কতটা রহমত দয়া করেছেন, প্রেম করেছেন, নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত রেশমি রুমাল দিয়ে পুরোটাই ঢাকা ছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমিনা বলে বাচ্চা যখন পয়দা হলো, আমি আপনি পয়দা হয়েছে, বলুন তো বাপ, মায়ের নাভির সঙ্গে যুক্ত ছিলাম কি ছিলাম না? ছিলাম না? আপনি যখন মায়ের পেটে ছিলেন, আমি যখন ছিলাম, আমার আল্লাহ পাক দয়া করেছিল একটা বান্দা শোনা, তোর মুখটাকে আমি পাক রাখলাম, তোর মায়ের পেটে আমি আল্লাহ তোকে আমি নাভি দিয়ে সিস্টেম করে দিলাম। তোর মা মুখ দিয়ে খাবার খাবে, নাভি দিয়ে সিস্টেম হয়ে তুই তোর মায়ের পেটে বড় হবি। কথা ঠিক না? নাভি দিয়ে আপনারা খাবার খেয়েছেন, নাভির সঙ্গে যুক্ত। আমি আপনি যখন পয়দা হলাম, আমার নাভি নার্স কেটেছে, ডাক্তার কেটেছে, কিংবা দাই কেটেছে। আমিনা বলে আমার বেটা পয়দা হয়েছে, কিন্তু আমার নাভির সঙ্গে কোনো যুক্ত ছিল না। নাভির সঙ্গে যুক্ত ছিল না। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে আমিনা বলেন আমার বেটা যখন পয়দা হলো, আমি আমিনা একটুকু নাপাক রক্ত পেলাম না। কারণ নবী হচ্ছে পাক,
কোনো না পাক রক্ত রাখলো না। মায়েদের পায়ে আপনি যখন পয়দা হয়েছিলেন, আমি যখন পয়দা হয়েছিলাম, মায়েদের 40 দিন একটা না পাক রক্ত যায়। সোনামানি কলিজার টুকরারা, আমার রাসূলুল্লাহ হচ্ছেন পাক, তাই কোনো না পাকের সিস্টেম রাখেনি। পাক অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করলেন। শুধু তাই নয়, যখন বেটা পয়দা হয়, আপনার 2 বছর 2.5 বছর পরে খাতনা করা হয়। আমিনা বলে আমি তাকিয়ে দেখলাম আমার বেটা খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছে। এবার বলুন বাবা, নবী আমার মতো না আপনার মতো? তার মতো। বলে মৌলভী সাহেব, নবী তো আমাদের মতো মানুষ। দলিল কোথায়? বলে কোরআনে পাওয়া যায়, কুল ইন্না আনা বাশরুম মিসলুকুম। এই মৌলভী সাহেব এর তরজমা করেন, এর তরজমা আসবে কুল। তুমি বলে দাও কে বলতে বলছেন? নবীকে বলতে বলছেন। নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একটা মানুষ। হ্যাঁ মুসলমান, নবী তো মানুষ। নবীরও হাত ছিল, আমাদেরও হাত আছে। নবীরও মুখ ছিল, আমাদেরও মুখ আছে। নবীরও চোখ ছিল, আমাদেরও চোখ আছে। নবীরও পা ছিল, আমাদেরও পা আছে। নবীরও মাথা ছিল, আমাদেরও মাথা আছে। তবে মৌলভী সাহেব কেন অস্বীকার করছেন? কেন বলছেন না নবী আমাদের মতো মানুষ? আমরা বলি শোনা মানিক, নবী মানুষ, তবে তোমার আমার মতো নয়। পয়দা থেকে যে নবী আলাদা হতে পারে, সে বড় মহা মানব হতে পারে। তুমি আমি মানুষ, আমরা হলাম বাশার। আর নবী মুস্তাফা হচ্ছেন সাইয়্যিদুল বাশার, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যার নাম রেখেছেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বলে আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমেনার কোলে নূরি নূর এসেছে। মা আমিনার কোলে নূরি নূর এসেছে। দেখো জম জম ছম ছম নেচে উঠেছে, খোদার রহমতি দুয়ার আজ খুলে দিয়েছে। জোরে বলবো না সুবহানাল্লাহ? হাত উঠিয়ে বলে নারে তাকবীর। সব তো জেগে আছে গো, সুবহানাল্লাহ, সবাই জেগে আছে। তবে আমি খুব শর্টে নিয়ে এসেছি, 2টা ছন্দ পড়বো। আমিনার ঘরে নবী মুস্তাফার মিলাদ হলো, তারপরে কি ঘটলো? এই জায়গায় নারীদের কথা এবং ছেলেদের কথা। আমার আকা মুস্তাফা পৃথিবীর জমিনে আসলো, একে অপরের সবাই খুশি ছিল। তাই তো কবি লিখছেন কত সুন্দর ভাষায়, বাবা শুনছি সবার মুখে আজ রাবিউল আউয়াল, ধরা ধামে এলো নাকি মোরর দোলাল, হাজি মোরর দোলাল। শুনছি সবার মুখে আজ রাবিউল আউয়াল, ধরা ধামে এলো নাকি মোরর দোলাল, হাজি মোরর দোলাল। মা হাওয়া মারিয়াম যাকে কোলে তুলেছে, মা হাওয়া মারিয়াম যাকে কোলে তুলেছে, মা আমিনার কোলে নূরি নূর এসেছে। মা আমিনার কোলে নূরি নূর এসেছে। পশু পাখি করে সব খুশির কলরব, ভুবন ভরে উঠেছে মহা উৎসব, হাজি মহা উৎসব। হোর পালারা সব, হোর পালারা সব মারহাবা গেয়ে উঠেছে, হোর পালারা সব মারহাবা গেয়ে উঠেছে। মা আমিনার কোলে নূরি নূর এসেছে। বলছিলাম বাবা নবী মুস্তাফা পৃথিবীর জমিনে মিলাদ হলো, মক্কার জমিনে খবর হয়ে গেল। কাবা ঘরে আপনার জানতে পেরে গেলেন আব্দুল মুত্তালিব, ছুটে আসলেন বাড়িতে। কারণ কাবা ঘরের আওয়াজ দিয়ে বলেছিল দুনিয়ার জমিনে আমি হচ্ছি মানুষের কাবা, মৌলবীদের কাবা, মুসল্লিদের কাবা। আমিনার বাড়িতে যে এসেছেন তিনি হচ্ছেন কাবার ও কাবা। ওই নবী মুস্তাফার আপনার তালিমের জন্য
আব্দুল মুত্তালিব ছুটে চলে আসতেছে কমান্ডার হিসাবে। জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, বলে কেন দাঁড়িয়ে গেলে? আমার পোতাকে কি আমি দেখতে পাবো না? আমিনার বাড়িতে আমার পোতা জন্মগ্রহণ করেছে, আমি কি আমার পোতাকে দেখবো না? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে না না না, সবে পৃথিবীর জমিনে আপনার পোতার আগমন হয়েছে, নবী মুস্তাফা এসেছে, তবে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা নবীকে ঘিরে দরুদ পড়তেছে, দরুদ পড়তেছে, তাই তো যাওয়া হলো না। তবে মনে রাখবেন মা ও খালারা, যেই বছরে আমার আকা মুস্তাফা মক্কার জমিনে বনি হাশিম গ্রন্থ থেকে আপনার বলা হয়েছে আমিনার বাড়িতে আগমন করেছেন, ওই সময় মক্কা নগরে যতগুলো মহিলার পেটে আপনার বাচ্চা ছিল, আমার নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক সমস্ত মায়েদের পেট থেকে বেটা সন্তান দান করেছিল। কি সন্তান দান করেছিল? বেটা। এবার বলবেন মৌলভী সাহেব, সেই জন্যই তো বাবারা খুশি হয়, বেটা পেলে বাবারা বড় খুশি, আর বেটি পেলে বেটি বেটি বেটিতে খুশি নাই, বেটাতে খুশি। যদি জিজ্ঞাসা করা হয় কেন, বলে মৌলভী সাহেব আপনি তো বলেছেন যে যেই বছরে 12ই রবিউল আউয়ালে শুভ সাদিকে আমিনার গর্ভে হইতে পৃথিবীর জমিনে নবীর মিলাদ হয়েছিল, পৃথিবীর জমিনে নবী এসেছিল, ওই সময় ওই বছরে মক্কার নগরে মহিলাদের পেটে যত বাচ্চা ছিল সবারই বেটা হলো। কারণটা কি জানেন বা? কারণটা হচ্ছে এটাই যে নবী আসার আগে এই বেটিদের সম্মান ছিল না। আমার আল্লাহ পাক খুশি, আমার আল্লাহ পাক বলে মক্কাবাসী শোন, যেই জায়গায় আমি আল্লাহ খুশি এই জায়গায় কাউকে নারাজি করতে চাই না, সবাই তোরা খুশি থাক। সেই জন্যই ছেলে সন্তান দিয়েছে, আর ছেলে সন্তান পেয়ে সবাই খুশি আনন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? সত্যি কথা বলুন, খুশি আছেন তো? আচ্ছা, ওই নবী আসলেন, নবীর মিলাদ হলো। বর্তমানে ছোট্ট 1 মিনিট বলে আমি আসতেছি। একটা সোশ্যাল মিডিয়ায় কথা ভাসতেছে, আপনার মহারাষ্ট্রে বোর্ডের মধ্যে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। খবর পেয়েছেন আপনারা? খবর পেয়েছেন না? লেখা ছিল আই লাভ মোহাম্মদ বলে র্যালি দিয়েছিল কিংবা স্লোগান দিয়েছিল। আপনারা খবর শুনেছেন, এই লেখার কারণে, এই স্লোগান দেওয়ার কারণে তাদের আপনার নামে এফআইআর হয়েছে, কেস হয়েছে। জানি না তারা ছুটি পেয়েছে না পায়নি, তবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে মানুষকে একটা বার্তা দেই, ও মুসলমান আপনারা বলুন, যেই নবী মুস্তাফাকে পেয়ে আল্লাহ খুশি, মক্কাবাসী খুশি, জীবজন্তুরা খুশি, আমরা খুশি, ওই নবীকে আই লাভ মোহাম্মদ বলতে কারো পারমিশন লাগে? জোরে বলুন, লাগে না। বলে এটা দিলের রোগ, দিলের প্রয়োজন পড়ে। অন্তর মন বিকশিত করো, অন্তরতর হে উজ্জ্বল করো, নির্মল করো অন্তরতর হে। এই অন্তরটা যদি নবীর আশিক হয়েই থাকে তাহলে পারমিশন নেওয়ার দরকার হবে না। আর নবীকে যারা প্রেম করবে সে কখনো গুনার কাজে যুক্ত হবে না। যে নবীর প্রেমিক হবে সে কখনো সুদ খেতে পারে না, যে নবীর প্রেমিক হবে সে কখনো জিনা করতে পারে না, যে নবীর প্রেমিক হবে সে কখনো আপনার ড্রাগস পান করতে পারে না, যে নবীর উম্মত হবে সে আপনার কখনো হারাম কাজে যুক্ত হতে পারে না, যে নবীর উম্মত হবে সে কখনো আমানতে খিয়ানত করতে পারে না, যে নবীর উম্মত হবে সে কখনো বলা হয়েছে গরিবের হক মেরে খেতে পারে না। কারণ আমার নবী আসার পরে এক একটা করে হাদিস পাকের বর্ণনা দিয়ে বিশ্ববাসী মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যদি আমার উম্মত হও, তোমরা যদি খাঁটি প্রেমিক হও, তোমরা হারাম কাজে যুক্ত হবে না, আল্লাহর ইবাদত করবে, পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় নিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুম লাগছে আপনাদের, বুঝতে পারছি ঘুম লাগছে না? কাকে ঘুম লাগছে হাত দেখান তো। হ্যাঁ, আমি বলেছি কাকে কাকে ঘুম লাগছে, এ মানে আপনার বুঝে যায় 12টার পরে 13টা এরি না। এই জন্য আমি 9টা থেকে 11টা 12টা পর্যন্ত আমার বয়ান করতে এতটাই এনার্জি লাগে। আমি বলেও দিই কমিটি ভাইকে, ভাই
আমাকে 3 ঘন্টা সময় দেন, কোনো অসুবিধা নাই, তবে 9টা টু 12টার মধ্যে আমাকে দিয়ে দেন, কারণ আমি শ্রোতাদেরকে কিছু দেব, ওনারাও একটা এনার্জি পাবে, বক্তারও একটা এনার্জি থাকবে। আর রাত 12টার পরে যতই মধুমাখা কথা বলেন না কেন ভালো লাগে না, একটু ডিস্টার্ব মনে হয়, ঝোঁক মারে, ঘুমের আপনার কষ্ট আপনার চলে আসে। সেই জন্য আমরা বলি, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের প্রতি কোনো বল প্রয়োগ করা চলবে না। আলোচনাটা আরেকটু চলবে, আর চলবে? আচ্ছা চলো, আকা মুস্তাফার মিলাদ হয়ে গেল। তৎকালীন যুগের আওয়াজ ছিল বাবা, মরুভূমি এলাকা, খুব গরম এলাকা, যিনারা হজ করতে গিয়েছেন তিনারা জানেন মক্কার আবহাওয়া আলাদা, মদিনার আবহাওয়া আলাদা। আমার আকা মুস্তাফার মিলাদ হয়ে গেল, জন্মগ্রহণ করলো, সবাই খুশি হয়ে আসলো। আচ্ছা বলুন তো বাপ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবী কয়জনের দুধ পান করেছিল বলতে পারবেন? কয়জন? একটু জোরে বলুন। 2 জন। আমি জানি এটাই বলবেন, কারণ 2 জন শুনে আসতেছেন। মাদারের জন্য নবুয়ত থেকে আমি বলে যাব, প্রমাণটাও দিয়ে দেব, আপনারা মিলিয়ে নেবেন। সন্দেহ হলে কোন ভালো আলিমকে বলবেন। বলুন তো মৌলভী সাহেব, মাওলানা নজরুল এসে বলে গেছে আমার নবী নাকি 3 জনের দুধ পান করেছে। কয়জনের? জোরে বলুন। 3 জনের দুধ পান করেছেন। বলে মৌলভী সাহেব, এতদিন জলসা শুনলাম, এত বড় বড় কনফারেন্সে গেলাম, আমরা তো শুনলাম 2 জনের দুধ পান করেছে। একজনের নাম বলা হয়েছে আমেনা, একজনের দুধের নাম বলা হয়েছে হালিমাতুস সাদিয়া। এই 2 জনের নাম জানি, তবে আজকে আর একটা কথা জানিয়ে দেব, দিলটা বাগ বাগ হয়ে যাবে। আমার নবী আসাতে আমরা সবাই খুশি, মুসলমানেরা সবাই খুশি। তৎকালীন যুগে, তৎকালীন জামানায় আমার আকা মুস্তাফা পৃথিবীর জমিনে যখন হাজির হলেন বাবা, পৃথিবীর জমিনে যখন আগমন হলো, মক্কার জমিনের লোকেরা সবাই এক এক করে দেখতে আসলো। আমিনার বাড়িতে ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, চেহারা কতটা সুন্দর, এত সুন্দর লাবণ্যময় চেহারা আগে কোনোদিন কেউ দেখিনি। সবাই দেখার জন্য ঢল নেমেছে। এইদিকে আপনার বলা হয়েছে সুহাইবিয়া, এই সুহাইবিয়া তাকিয়ে তাকিয়ে দেখে নবীর চাচারা সবাই এসেছে, তবে আবু লাহাব কেন আসলো না? আবু লাহাবকে কেন দেখা যায় না? উত্তর দেখা যায় আপনার পাওয়া যায় না, দক্ষিণে দেখা যায় পাওয়া যায় না, পশ্চিমে দেখা যায় পাওয়া যায় না, পূর্বে দেখা যায় পাওয়া যায় না। গেল কোথায়, গেল কোথায়? সবাই আনন্দে আত্মহারা, সবাই দেখতে এসেছে, কিন্তু আবু লাহাব দেখতে আসেনি। দৌড়ে গিয়ে আবু লাহাবের দরজায় সুহাইবিয়া দাঁড়িয়েছে। সুহাইবিয়া টকটক করে আওয়াজ দিল, কিন্তু বাবা ঘুম ভাঙে না। আর একবার আওয়াজ দিল, কিন্তু ঘুম ভাঙে না। এমনই অবস্থায় 3 বারের বেলা যখন জোরে করে আওয়াজ দিয়েছে, কাঁচা ঘুম আবু লাহাবের ভেঙে গেল। এই মুসলমান কোন গল্প গুজব নয়, সোজা বুখারীর হাদিসটা বর্ণনা করছি। আবু লাহাব নবীর কে ছিল? কে ছিল? জোরে বলো। চাচা ছিল। যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে আপনার সূরা নাযিল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতাল হাবিব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে, তার মাল ধন দৌলত সম্পত্তি কোনটাই কাজে আসেনি। সে তার স্ত্রী এবং সে লিলহান আগুনে আপনার জ্বলবে। ফতোয়া আল্লাহ পাক সূরা লাহাবে দিয়ে দিয়েছে। 30 পারা সূরা লাহাবটা পড়বেন, আবু লাহাবের বিষয়ে জানতে পারবেন। কিন্তু যেদিন নবীর মিলাদ হলো, মক্কার জমিনে যখন নবীর মিলাদ হলো, সুহাইবিয়া যখন গিয়েছে বাবা আপনার ডাক দিতে, 3 বারের বেলা ভিতরে ঢুকেছে। কাঁচা ঘুম বাবা তার ভেঙে গেছে। দেখবেন যার কাঁচা ঘুম ভেঙে যায়, চোখগুলো লাল লাল হয়ে যায়, দিমাগটা রাগ রাগ হয়ে যায়, মনে হয় তাকে কাঁচাই ছিঁড়ে খাবে। দেখবেন ট্রাই করে কাঁচা ঘুম যদি কারো ভেঙে যায়, হঠাৎ করে ডাক দিলে একটা রাগান্বিত ব্যক্তি হয়ে দাঁড়ায়। আবু লাহাবের কাঁচা ঘুমটা বাবা পূরণ হয়নি। হঠাৎ করে তলোয়ারটা আপনার হাতে নিয়েছে, হাতে নিয়ে বলতেছে আমার বান্দি সুহাইবিয়া, কাঁচা ঘুম ভাঙিয়েছিস, যদি তোর আজকে খবর ভালো হয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি খবরটা খারাপ হয় তাহলে তোকে আজকে আমি এই জায়গায় কতল করব। সুহাইবিয়া বলেছিল, মুনির ওগো আমার মাথা
মাথার মুকুট, আমি আপনার দাসী। তবে একটা কথা বলতে এসেছি, যদি কোনো ভুল হয় তাহলে আপনি ক্ষমা নজরে দেখবেন। আবু লাহাব বলছে, বল বল বল, কি বলতে চাস? তবে ওগো আমার মনে, আপনি কি খবর পাননি, আপনি কি শোনেননি, আজকে শুভ রাত্রিকে ভোরবেলাতে মক্কার জমিনে আমিনার গর্ভে হইতে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, যাকে দেখার জন্য সবাই লাইন লাগিয়েছে। আপনাকে দেখতে পাইনি বলে আপনার ভাতিজার খবরটা আমি দিতে এসেছি। যেমনি এই কথা বলা, বাবা তলোয়ারটা আপনার হাতে ছিল, থরথর করে বাবা জমিনে পড়ে গেল। ওই জায়গাতে দাঁড়িয়ে বলেছিল, সুয়াইবিয়া রে, আমার ভাই আব্দুল্লাহ বহুদিন আগে ইন্তেকাল করেছে। আমিনার গর্ভে হইতে যখন আমার ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে, এই সুসংবাদটা দেওয়ার কারণে আজকে তোকে আমি আজাদ করে দিলাম। আজকে তোকে আজাদ করে দিলাম, যা। তবে শোন, তোকে যখন আজাদ করলাম, বাবা হারা আমার ভাতিজা, এই ভাতিজাকে একটু দুধ পান করাস। মালিকের অর্ডার, দাসীকে মানতে হবে। আজাদ পেয়েছে। সুয়াইবিয়া বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি দুধ পান করাবো। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিছুদিন হযরত আমিনা দুধ পান করার পরে পরে সুয়াইবিয়া, যেটা আবু লাহাবের দাসী ছিল, ওনারও দুধ কিছুদিন পান করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আমিনা দুধ পান করেছেন, সুয়াইবিয়া দুধ পান করেছেন, আর হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করেছেন। তাহলে কয়জন হলো বাবা? তিনজন হলো। মনে রাখবেন। আর যদি কেউ বুঝতে চায় বা বলতে চায় যে তিনজনের দলিল কোথায়, তো কিতাবটার নামও বলে যাচ্ছে মাদারেজুন নবুয়াত, একদম নিচের কিতাব। এই মাদারেজুন নবুয়াতের কিতাব থেকেই ওয়াজগুলো আমি আজকে তুলে ধরেছি। তবে চলুন এবার ওই আবু লাহাব জীবন নামাজ পড়েনি, জীবন বাবা রোজা রাখেনি, জীবন ভালো কাজ করেনি। ওই আবু লাহাব যখন ইন্তেকাল করেছিল, আল্লাহ পাকের আপনার হুকুমে যখন ইন্তেকাল করলো, তার চাচাতো ভাই বলা হয়েছে, নবীর চাচাতো ভাই, তার নাম বলা হয়েছে হযরতে আব্বাস। তিনি বলতেছেন, ভাই আবু লাহাব, জীবন ভালো কাজ করলি না, নামাজ রোজা হজ যাকাত কিছুই করলি না, নবীকে মেনে চললি না, কবরে কি অবস্থা আছে বল বল বল। ওই আবু লাহাব বলেছিল, কবর জায়গাটা ভালো ভালো জায়গা নয়, কবরে আমার আযাব যুক্ত রয়েছে। তবে সোমবারের দিনটা যখন আসে, কবরের আযাবটা হালকা হয়। আর এই আঙ্গুল দিয়ে ইশারা করে আমার ভাতিজার খুশিতে বান্দিকে আযাদ করেছিলাম। এই আযাদ করার কারণে আমাকে আল্লাহ ঠান্ডা পানি পান করিয়ে দেয়। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কি বুঝলাম? যে নবীর মিলাদে খুশি হয়েছে না যারা, ফলাফল পেয়েছে তারা, নবীর মিলাদে খুশি হয়েছে যারা, আনন্দ উপভোগ করেছে তারা। আয়াতে কারিমা ওটাই পড়েছিলাম, আমার নবী হচ্ছেন সকলের জন্য রহমত। যদি আরো দলিল মনে হয়, আমার আল্লাহ পাক কোরআনে আবারো জানিয়ে দেয়, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামত পাওয়ার কারণে বান্দা তোমরা খুশি মানাবে। এবার আসুন মুসলমান, নিয়ামত হাত, নিয়ামত চোখ, নিয়ামত মুখ, ফুল বডিটা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। শুধু তাই নয়, তাই নয়, মা বাবা হচ্ছে নিয়ামত। আপনার বলা হয়েছে দুনিয়ার জমিনে ধন দৌলত হচ্ছে নিয়ামত। এটা আমার আপনার ধারণা। এর ফার্স্ট যদি আমার আপনার নিয়ামত হয়, আমার এক নম্বরে যদি নিয়ামত হয়, তিনি আর কেউ নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের এক নম্বর নিয়ামত। বলবেন মৌলভী সাহেব, এগুলো কি নিয়ামত মানবেন না? সব নিয়ামত মানবো। তবে তুমি বলছো গাড়ি নিয়ামত, বাবা মা নিয়ামত, মা নিয়ামত, আমি আপনার নিয়ামত, আমার সব অল বডিটা নিয়ামত। আমরা বলি শোনো, আমার আপনার আকা মুস্তাফা হচ্ছেন এক নম্বর নিয়ামত। আর ওই নিয়ামত আমরা পেয়েছি বিধায় আনন্দ আল্লাহ করেছেন, ফেরেশতারা করেছেন, মক্কার জমিনের লোকেরা করেছেন, আমরা মুসলমানরাও করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বাজি আমার, আরেকটু আলোচনাটা নিয়ে যাই এই জায়গা থেকে। এবার দুইটা দুধপান, হযরত আমিনা আর সুয়াইবিয়া। এবার হালিমাতুস সাদিয়ার কথাটা একটু কষ্ট হচ্ছে না তো?
কষ্ট হচ্ছে না? সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে যেই দুনিয়াতে আমরা এসেছি অনেক রকম আলোচনা হয়, কেউ অ্যাকসেপ্ট করে কেউ অ্যাকসেপ্ট করে না, কিন্তু কবরে যেতে হবে, মরতে হবে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। পারবে? পারবে? পারবে না। কাদামাটির জমিন আমার হবে, আপনার হবে। 3.5 হাত কবর, ওই কবরে মৌলভী থাকবে, মুফতি থাকবে, পীর সাহেব থাকবে, আম জনতা থাকবে, সবাই ওই কবরটাতে থাকবে। কিন্তু ওই 3.5 হাত জায়গা কারো আরামের হবে, তো কারো আবার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা ঠিক না বেঠিক বা? কবি বলছেন, 2 দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়, এই ইমতিহানে হয়ে কামিয়াব, পরকালে হবে জয়। জোরে বলুন। আচ্ছা, আমার নবী আসার আগে পূর্বের নবীগণদের আপনার উম্মতদেরকে হায়াত বেশি ছিল না কম ছিল? বাপ, বেশি ছিল না? আমার নবীর হায়াত কতদিন ছিল? 63 বছর ছিল। আবার উম্মতেরা দেখেন, কেউ 60, কেউ 50, কেউ 40, কেউ 30। হায়াত কমছে না বাড়ছে? এত সব জেনে শুনে তবু আমরা নিজ দায়িত্বে নিয়ে নিজভাবে একত্রিতভাবে কোরআন ও হাদিসকে না মেনে নিজের বিবেকে চলছি। বলুন তো বাপ, পরকালে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? এটা নিজের বিচার নিজেরাই বুঝতে পারবে। আরেকটা প্রশ্ন ছোট করে বলি, মনে করেন আপনাদের মসজিদের পাশে, এটা উত্তর কিন্তু আপনাদের কাছে নেব, আপনাদের মসজিদের পাশে একটা 5 ওয়াক্ত নামাজি আছে, আজ হামলা হয়েছে, মসজিদকে ভাঙতে এসেছে। এবার দেখা গেল ওই 5 ওয়াক্ত নামাজি ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকে আসে, আর একজন দিনে 1 বোতল করে মদ পান করে। ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি হয়েছে রে? বলে মসজিদ ভাঙতে আসছে। এংটিটা আপনার সেটে নিয়েছে। বলুন তো, নামাজিওয়ালা ভালো হলো না সেরাবিওয়ালা ভালো হলো? এটা আপনারা উত্তর দেবেন। আর এটাতে উত্তর যদি বুঝতে পারেন তাহলে বলবো যে আমার জলসা কামিয়াব হয়েছে। আচ্ছা, শরাব খাওয়া হালাল না হারাম? কিন্তু দেখা গেল ওই জায়গায় মসজিদের ইট খুলতে এসেছে বলে ওই শরাবিটা দাঁড়িয়ে গেছে। তাহলে নামাজি থেকে তো শরাবিটা উত্তম নাকি বলেন? বিবেকে তো তাই বলছে। কারণ মসজিদকে বাঁচানোর জন্য সে লুঙ্গি আপনার কাপড়কে সেটে সামনে দাঁড়িয়ে গেছে, আয় কে আসবি? তাহলে আপনারা উত্তর দেবেন, মৌলভী সাহেব নামাজ পড়ে ও তো আগে পারলো না, কিন্তু শরাব পান করেছে সেই জন্য ও আপনার আগে বেড়েছে। কিন্তু আপনার উত্তর দেবেন ওই শরাবিটাই হলো জান্নাতি। বলে কেন? বলে মসজিদ বাঁচিয়েছে। ধারণা আপনার ভুল আছে, কারণ বাঁচানেওয়ালা মালিকে, জোরে বলো কে? হায়াতের মালিকে, রিজিকের মালিকে, যে আল্লাহ হায়াত দেয় রিজিক দেয়, সে আল্লাহ সব জায়গায় হেফাজত করবে। আমরা নিজেরা ভাই বোন কখনো মারামারি হোড়াহুড়ি, জি মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। তবে আপনারা সত্য কথা বলুন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এবং গ্রামগঞ্জে ড্রাগস, ফ্যান্সিডিল, শরাব কমেছে না বেড়েছে? জোরে বলেন, বেড়েছে না? আরে বাপ, আমি তো এক মসজিদে থাকছিলাম, ওয়াজ আর কি করব। তবে একটা পয়েন্ট শুনে নেন, আমি আসছি, ওখানেই আসবো আমি, তবে বাস্তব কিছু না বললে মাথায় আসে না। যেই জায়গায় ছিলাম, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না। মিটিংয়ে বললাম মসজিদের সেক্রেটারি কে আছে? বলে অমুক জন মাস্টার আছে। কি নাম? বলে ইসরাইল মাস্টার। ও তো নামাজ পড়ে না। এই কথাটি বলেছি, বাপ চাকরি আর নাই। জি চাকরি নাই। আমি চিন্তা করলাম, ভাই রে দুনিয়া কি ভবের মায়া, হক কথা যদি বলি
চাকরি থাকবে না। হক কথা যদি বলি আপনার সমাজে অসম্মান হতে হয়, তবে আল্লাহ তুমি হেফাজত করো, বান্দা বান্দীদেরকে হেফাজত করো। আমি বলি মুসলমান শোনো, আজকে যদি গান বাজনা হারাম ঘোষণা দেই, যারা গান বাজনা নিয়ে থাকে তাদের শত্রু হয়ে যাব। আজকে যদি সুদ খাওয়া হারাম বলে দেই, তো সুদখোরেরা আপনার রেগে থাকবে। মদখোরকে যদি হারাম বলে দেই, মদখোরেরা রেগে থাকবে। সুদখোর মদখোর জেনাখোরের বিরুদ্ধে কথা বললে তারা সবাই রেগে থাকবে। আমি বলি মাওলানা নজরুল, আল্লাহ যেটা কানুন দিয়েছে, নবী যেটা পথ দেখিয়েছে, হক কথা বলে থাকো। 2 দিন সিংহের মতন বাঁচবে, 1 মাস বিড়ালের মতো বেঁচে কোনো লাভ হবে না। হক কথা সমাজে প্রকাশ করবে, মুমিন মুসলমানের দিলটা আলো হয়ে যাবে। জি, যারা শরাব খায়, যারা ড্রাগ খায়, আপনার ফেন্সিডিল খায়, আপনারা বলুন তো একটা পরিবার ভালো আছে? ভালো আছে? নাই। তবে যাই হোক মুসলমান, আমার নবী আসার পরে সেগুলো সব বন্ধ হয়ে গেল। আবার কিছু কিছু জায়গাতে দেখা যায় ওই আইয়ামে জাহেলিয়াতটা শুরু হয়ে যায়। শরাব হারাম মনে করে না, জায়েজ মনে করে খায়। জিনা আপনার হারাম মনে করে না, জায়েজ মনে করে করে। এবার আপনারা বলুন তো এর প্রথম হেডমাস্টার কে? জোরে বলো। এই মোবাইলটা তো সবাই চিনেছেন না? এই মোবাইলটার নাম কারণ বলা হয়েছে, এই মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। আপনাদের এলাকায় বহুবার বলেছি, একটা ছন্দ মোবাইল নিয়ে বলবো, কে কে শুনবেন না হাত দেখান। হ্যাঁ ভালো। কলিকাল কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবন সাথী অজনেতে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কথা ঠিক আছে না বাপ? নামাজ রোজার কেউ কি হলো ভাই? হ্যাঁ আমি ভাবছি দোয়া করতে বলছে নাকি, কষ্ট হচ্ছে ভাই? আচ্ছা যাই একটু, আজকে রাত্রিতে তো, কালকে তো আর কেউ ডাকবে না নাকি বলেন? আখিরি মোনাজাত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মোনাজাত করে যাবে তো ইনশাআল্লাহ। আমি মোবাইল বাস্তব নিয়ে বলছি, আর যেগুলো যুবক বসে আছেন বাস্তব কথাটা তুলে ধরছি। জীবন সাথী অজনেতে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বক বক। এখানে পাবজি খেলনেওয়ালা কে আছে? একটাও নাই। মনে হচ্ছে সব আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ এখন বলছে একটাও নাই, সব আল্লাহর ওলি হয়ে গেছে এখন। আমি তো দেখছি বাবা 99% ছেলেরা এখন পাবজি ফ্রি ফায়ারে মেতে আছে। কথা ঠিক আছে না ভাই? ফ্রি ফায়ার পাবজি বলে মার মামার কাকার কথা, এরকমটাই চলছে। আর এই মোবাইলটাই এসে কি হয়েছে, এই যুবক শোনো, সায়েন্স বলছে, কি বলছে? এই মোবাইলটা এসে 1 নম্বর তোর ব্রেন গিয়েছে, 2 নম্বর তোর চোখের পাওয়ার গিয়েছে, 3 নম্বর তোর শরীর খিটখিটে হতে চলেছে, 4 নম্বর তোর টাকা গিয়েছে, 5 নম্বর আর বলার দরকার হবে না, সব হাতে হাতে সব দেখতে পাচ্ছে। যত রকমের নেগেটিভ ছবি, খারাপ ছবি সব দেখছে। এ দেখে বর্তমানে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে না ভালো হচ্ছে? ওই জন্য বলি এই মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। এই যুবকরা তো ফ্রি ফায়ার নিয়ে, আর ছোট ছোট বাচ্চারা ওই গেম কার্টুন না দেখলে খাওয়ার খায় না, ঠিক না বাপ? খাবার খায় না। মায়েরাও সুবিধা পেয়ে গিয়েছে, স্বামীকে বলছে রিচার্জ করে দাও, দিয়ে দিল চালিয়ে, ওই গেম দিয়ে খেলছে না আপনার কার্টুন দেখছে, কাদা খাচ্ছে না ভাত খাচ্ছে, গরুও টাকা। বাচ্চা কান্না করছে, মৌলভী সাহেবের কাছে নিয়ে বলছে হুজুর বাচ্চাটাকে একটু দম করে দেন তো। কি হয়েছে? বলে বাচ্চা কান্না থামে না। বলে কেন থামে না? সূরা ইয়াসিন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা এত জোরে ফু দিচ্ছে, তবুও কিন্তু বাচ্চার কান্না চুপ হয় না। তো মৌলভী সাহেব তো চালাক মানুষ, ফট করে মোবাইলটা বের করে বলছে মোটো পাতলো।
আর যেমনই মোটু পাতলু বলা বাবা, ছোট চোখ বড় হয়ে গেছে, এক ফোঁটা চোখের আর কান্না পাওয়া যায় না। মৌলভী সাহেব বলছে, মা বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও। বলে কেন বাবা? বলে মালটা গোডাউনে ভালো ছিল না। গোডাউন বুঝতে পারছেন, পেটে ভালো ছিল না। এ মা খালারা শুনে যাও, যে রাত্রিবেলা মনটা কখনো করবে না ঝালাপালা। আজকে মায়েরা ছেলেকে কিভাবে দুধ পান করাবে সেটাও আমি বলবো, তবে 1 মিনিট ছন্দটা বলে একটু ক্লিয়ার করব। তবে মা গো, পেটে বাচ্চা থাকতে তুমি যদি কোরআন পড়ো, আল্লাহর জিকির করো, তোমার সন্তান পৃথিবীর জমিনে আসবে। সূরা ফাতিহা দিয়ে তুমি ফু দেবে, তোমার বাচ্চার কান্না আর থামবে না, আপনার বন্ধ হয়ে যাবে, চলবে না। কিন্তু বর্তমানে দেখা যায় বাচ্চা কান্না করে, এত কোরআনের সূরা তেলাওয়াত করে ফু দেয়, বাচ্চার কান্না বন্ধ হয় না। একটু বড় হয়ে গেল, মার কাট ধরা পড়ে গেল। সেই জন্য তো বলে বাবা, মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। ছন্দটা একটু গভীর মনোযোগ। কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বগবগ, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার করে হাতে খোড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। কাদের হাতে? এখানকার ভাবিরা সব ছোট ছোট ফোন ব্যবহার করে। আমি আমার জেলার কথা বলছি। হ্যাঁ, এখানকার ভাবিরা সব ভালো, সব ছোট ছোট মোবাইল ব্যবহার করে। তবে শোন রে মা, বড় বড় মোবাইল ব্যবহার করছে ঠিকই আছে, তবে এই মোবাইলটা তোমার জন্য কতটা ক্ষতিকর ছন্দটা শোনাবে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনই করিবে এরা স্বামীর মহাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার করে হাতে খোড়া পাবজি, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল বলছিলাম বাবা, ওই নবী মুস্তাফার কথা। ওই নবী মুস্তাফার দুধ পান করেছেন 3 জন। আপনার বলা হয়েছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যুলাইখা সুয়াইবিয়া, এটা ছিল আবু লাহাবের দাসী। 3 নম্বরে বলা হলো হালিমাতুস সাদিয়া। মক্কার জমিনে অনেক লোকেরা দেখভাল করতে গিয়েছে, কিন্তু বাবা নবীকে দেখে আর চলে যায়। তৎকালীন যুগে বাচ্চাকে লালিত পালিত করার জন্য অন্য গ্রামে ট্রান্সফার করা হতো, তার বদলে টাকা পয়সা দেওয়া হতো। মক্কার লোকেরা ভাবতো যে এই আমিনার বেটাকে যদি আমরা নিয়ে যাই, আমিনা টাকা পয়সা দিতে পারবে না, কারণ আমিনার স্বামী আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। এই এতিম বলে হযরতে আমিনার বাড়ি থেকে সবাই ফিরে ফিরে যায়। হযরতে আমিনা কান্না করে। আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, টেনশন চিন্তা করো না, পোতাকে একটু আমার কোলে দাও, আমি একটু পোতাকে কাবা ঘরের দিকে তাওয়াফ করাবো। ও বলো বলো আমিনা, এই পোতার নামটা তুমি কি রেখেছো? আমিনা বলতেছে, ও আব্বাজান, আপনি হচ্ছেন দাদু, এর নাম আপনি রেখে দেবেন। তবে আমার গর্ভে যখন বাচ্চাটা ছিল, একটা দুইটা নয়, পরপর নবীগণেরা এসে আহলান সাহলান মুবারকবাদ বলছিল। তারপরে পরে একটা আওয়াজ দিয়ে বলেছিল, আমিনা, তোমাকে মুবারকবাদ জানাই
তোমার গর্ভে যে সন্তান রয়েছে আসমানে তার আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। জমিনে মোহাম্মদ নাম হবে। এতটুকু ভাষা শুনেছিলাম। আব্দুল মুত্তালিব মুস্কি মেরে হেসে বলে, বেটি আমেনা, মোহাম্মদ তো নাম হবে। একটু কাবা ঘরের দিকে তাওয়াফ করতে নিয়ে যাই। কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে। তাওয়াফ করে নিয়ে আসার পরে আমেনার কোলেতে আমার আকা মুস্তাফাকে তুলে দিলেন। হযরতে আমেনা আমার নবীকে নিয়ে বাবা বুকে লাগাই আর মনে মনে চিন্তা করে, মাবুদ আমার বেটাকে কি কেউ নিয়ে যাবে না? আমার বেটাকে কি কেউ নিয়ে যাবে না? এইদিকে বলা হয়েছে তায়েফের দেশে আপনার হালিমাতুস সাদিয়া, তিনি আপনার ঘুমাইয়া রয়েছে। লাল কাল্লা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, সবরে দেখায় হালিমা। আর তুই দেরি করিস না, করিস না, করিস না, খুব তাড়াতাড়ি করে চলে যা। মক্কার জমিনে মুহাম্মদ নামে একটা শিশু পয়দা হয়েছে। ওই শিশুকে তুই যদি নিয়ে আসতে পারিস, তোর সংসারে আর অভাব হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, বর্ণনা আর করি না, থাক। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। 2টা আর একটু করবো আমি ভাবছি না। চলুন মুসলমান ঘটনাটা একটু ক্লিয়ার করে খুলে বলে দেই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়িতে নবীকে নিয়ে রয়েছে। হালিমাতুস সাদিয়া যেমনই এই স্বপ্ন দেখা, সকালবেলা উঠলো, স্বামী হারিসকে ডাক দিয়ে বলতেছে, স্বামী তায়েফ থেকে সবাই মক্কা নগরে গিয়েছে, মুহাম্মদ নামে একটা নবী এসেছে, মুহাম্মদ নামে একটা শিশু এসেছে। ওই মুহাম্মদের শিশুকে আনার জন্য আমরা যাব। স্বামী হারিস বলেছিল, বিবি হালিমা তোমার কি দেমাগ ঠিক আছে নাকি? কেউ বা লিখেছে গাধা, কেউ বা বলেছে আপনার বলা হয়েছে উটনি। গাধা ভাষাটা কেমন লাগে, তাই উটনি ভাষাটা সবাই প্রয়োগ করে থাকে। সোনামারি কলিজার টুকরারা শুনে যাও রাতের বেলা গো। হযরতে হালিমাতুস সাদিয়া যেমনই স্বামীকে যাওয়ার কথা বললেন, স্বামী বলছেন, ওগো বিবি হালিমা, উটনিতে এত দুর্বল হয়েছে, এই দুর্বল উটনিতে নিয়ে কিভাবে যাবে? দুর্বল উটনি নিয়ে যাওয়া যাবে না। হালিমা বলেছিল, স্বামী আপনার উপরে কোনো কথা বলবো না, তবে স্ত্রী হয়ে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? বলো বলো বলো। বলে, স্বামী এই উটনিটাতে আমরা চড়ে যাব, যত দূর পর্যন্ত এগোতে পারি তত দূর পর্যন্ত যাব। যদিও আমরা বাচ্চাকে না পাই, কমসে কম কাবা ঘরটা তাওয়াফ করে আসবো। স্ত্রীর কথা শুনে স্বামী হারিস বাবা রেডি হয়ে গেল। স্বামী স্ত্রীর রওনা দিল। চলতে 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 3 ভাগের মধ্যে 2 ভাগ গিয়েছে, 1 ভাগ খালি রয়েছে। মক্কা নগরে পৌঁছতে আর বেশি কোনো সময় লাগবে না। উটনি আর একটুকু চলে না, চলে না, চলে না। হালিমাতুস সাদিয়ার উপরে স্ত্রী স্বামী হারিস বলতেছে, ওগো আমার স্ত্রী, তোমাকে আগে বলেছিলাম দুর্বল উট নিয়ে তো যাওয়া যাবে না। কত রাস্তায় আমরা আটকে গেলাম, কেমন করে আমরা যাব বলো? স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী নসিবে হয়তো আর বাচ্চা জুড়বে না, তবে সামনে কাবা ঘর দেখা যায়, ওই কাবা ঘরটা আমরা তাওয়াফ করে চলে আসবো। এত দূর রাস্তা যখন চলে এসেছি, কমসে কম কাবা ঘরটা একটু দেখভাল করি। এমন এই অবস্থায় স্বামী স্ত্রী কোনো মতো কাবা ঘরের পাশে গিয়েছে। দেখতেছেন একজন মুরব্বী ব্যক্তি, যার নাম বলা হয়েছে আব্দুল মুত্তালিব, যার বলা হয়েছে নবীজির দাদুজান। ওই আব্দুল মুত্তালিব দেখতেছে, কে গো, কোথা থেকে এসেছো বলো? হাতের ইশারা করে বলে, আমি হচ্ছে হালিমা, আমি অনেক দূর থেকে এসেছি, তবে কি করতে এসেছো বলো? বলে, শুনছি নাকি মক্কার জমিনে বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা পয়দা হয়েছে, তাকে সবাই দেখে যায়, কেউ নিয়ে যায় না। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হালিমা, ও হালিমা, আমি একটা তোমাকে কথা বলবো, কথাটা রাখবে নাকি বলো? বলে, কি কথা বলো? বলে, আমারই প্রথা আমিনার গর্ভে হইতে পৃথিবীর জমিনে আগমন করেছে, তার কোলের মধ্যে রাখা আছে। মক্কার জমিনে সবাই দেখে আর চলে যায়। কেন চলে যায় হুজুর, কারণটা কি? বলে, বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজকে সবাই তাকে আদর করত। আমার বেটা আব্দুল্লাহ অনেকদিন আগে ইন্তেকাল করেছে। তখন হালিমাতুস সাদিয়া বলতেছে, আপনার পোতার নাম কি? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছে, আমার পোতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, এই কথা কম, এই একদম কথা বলবেন না।
চারটে চোখ লাগা আছে, সব ফলো করছি, সবাই শুনছে, শোন, দিলটা বাগ বাগ হয়ে যাবে। নবীর জীবনী চলছে বাবা, মিলাদুন নবী এবার সিরাতুন নবী। মিলাদ আগে, সিরাত পরে, মিলাদের পরে পরে নবীর সিরাত শুরু হয়ে যাচ্ছে। হালিমা যখনই শুনলেন আমার নবীর কথা, সঙ্গে সঙ্গে স্বপ্নের কথা মনে পড়ে গেল। হুজুর, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, খুব তাড়াতাড়ি করে আমি একটু আমিনার বাড়িতে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি টেনশন চিন্তা করো না, আমার পোতাকে তুই যদি দেখভাল করিস, অবশ্যই অবশ্যই তার বদলায় আমি কিছু দিয়ে দেব। যেমনই বাবা আমিনার বাড়িতে নিয়ে যাওয়া, হযরতে আমিনা রেশমি রুমাল দিয়ে আমার নবীকে ঢাকিয়ে রেখেছেন। আমিনার চোখ দিয়ে, দুই চোখ দিয়ে পানি বইয়া যায়। আমিনা কান্না করতেছে আর বলতেছে, আরে মা আমিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ তোকে ভরা কপাল রে তোর, ওমর সোনার চাঁদ, ওমর সোনার চাঁদ। মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে ইয়াতীম হয়ে দয়ার নবী এলো আমার কোলে, এলো আমার কোলে। আবাজ তারুণে মাথায় কে বোলাবে হাত, তোকে ভরা কপাল রে তোর, ওমর সোনার চাঁদ, ওমর সোনার চাঁদ। হযরতে আমিনার দুটি চোখ দিয়ে বাবা পানি বইয়ে যায়। হালিমা তো সাদিয়া ভিতরে প্রবেশ করে বলছে, বোন আমিনা তোমার লালকে একটু কোলে দাও না। আমিনা বলতেছে, বোন শোনো শোনো শোনো, অনেকজন আসলো আর গেল, আমার লালকে তো কেউ ফুকে দেয় না, আমার লালকে তো কেউ আদর করে না, আমার লালকে তো কেউ নিয়ে যেতে চাই না। তবে বোন তুমি এসেছো, মাফ করো, আমি আর আমার লালকে দেখাবো না। আমার লালকে রেশমি রুমাল দিয়ে শুইয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বলছিল, বোন আমিনা একবার একটু চান্স দিয়ে দেখো না, তোমার বাচ্চাটাকে একটু আমার কোলে দাও না, অনেক দূর থেকে এসেছি, কমসে কম বাচ্চাটাকে একটু দেখবো, তাকে একটু কোলে নেব। আমিনা মন মানল না, আমার নবীকে উঠিয়ে নিয়ে এসে হালিমার কোলেতে যেমনই দিয়েছে বাবা, নবী দেখে হালিমা তো সাদিয়াকে, হালিমা দেখে নবীকে, যেমনই চার চোখ এক হয়ে গেছে, আমার নবী মুস্কি মেরে হেসেছে। আচ্ছা, মুস্কি মেরে হাসা নবীর শুনল কিনা বলুন? মুস্কি হাসা নবীর শুনল, তবে গ্রামগঞ্জে উল্টো ফতুয়া চলে, অর্ধ যারা হাসে দাঁত বের করে আসে তারাই নাকি বড় ভালো, আর মুস্কি যারা হাসে তারা নাকি বলা হয় শয়তান। অনেকজন অনেক কথা বলে, না রে বাবা না, ফতুয়া কখনো উল্টাবে না। আমার নবী মুস্কি মেরে হেসেছেন, মুস্কি হাসাটা হচ্ছে আমার নবীর সুন্নত। আর এই মুস্কি হাসি দেখে হালিমা তো সাদিয়া বড় মুগ্ধ হয়ে গেল। এমনই মুগ্ধ হলো, হালিমা বলছে, বোন আমিনা আর আমি দেরি করব না, তোমার লালকে নিয়ে যাব, আমি আর এই জায়গায় রাখবো না। কেন কেন কি হলো বলো? বলে তোমার লাল এমন একটা মুস্কি হাসি দিয়েছে, হালিমার মন প্রাণ জুড়িয়ে গিয়েছে, ভরে গিয়েছে, তাই আমার কলটা ভরে গিয়েছে। বোন আমিনা আমার কলটা তুমি খালি করো না, তবে বোন ইজাজত একটু দাও না, আমি একটু আমার লালকে দুধ পান করাবো। এই বিশ্বের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, আমার আকা মুস্তাফাকে নিয়ে হযরতে হালিমা তো সাদিয়া তাঁবুর ভিতরে ঢুকেছেন। বাম পিস্তল আর ডান পিস্তল, দুটো পিস্তল। এ মাকালারা শুনে যাও, রাতের বেলা গোমা হালিমা তো সাদিয়া সুন্দর করে পিস্তলটা ধুয়ে নিলেন। তখন থেকে বলা হলো, পৃথিবীর জমিনে যতগুলো নারী
আপনার দুধ পান করাবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। ছেলের ভাষা যদি মিষ্টি চাও, ছেলেকে যদি রোগ থেকে মুক্তি পেতে চাও, দুধ পান করার আগে দুই পিস্তন ভালো করে ধুইয়ে নাও। কারণ দুই পিস্তনের দুই জায়গাতে আল্লাহ ছোট 16টা করে ছোট ছিদ্র দিয়েছে। ওই ছিদ্র দিয়ে দুধ বের হয়, বাচ্চারা পান খেয়ে তৃপ্তি লাভ পায়। হালিমা সাদিয়া যেমনই বাবা ডান পিস্তনে দুধ পান করাইতে লাগিয়েছেন, আমার আপনার আকা মুস্তাফা দুধ খাচ্ছেন। খেতে খেতে হালিমা সাদিয়া বাম পিস্তনে নিয়ে যাবেন, আমার নবী বাম পিস্তনে দুধ পান করে না। বিশ্বের মুসলমানেরা কোন নবীর উম্মত আমরা, যেই নবী মুস্তাফা শিশুর বয়সে ইনসাফ বুঝেছে, হক বুঝেছে, ওই নবী মুস্তাফার উম্মত আমি আপনি বাবা। আমরা কেন মানুষের প্রতি না হক করি? আমরা কেন গরিবের হককে মেরে খাই? আমরা কেন ভাইয়ের হককে মেরে খাই? তাকান নবীর সিরাতের দিকে। আমার আকা মুস্তাফা যখন হালিমা সাদিয়ার বাম পিস্তনে আপনার ডান পিস্তনে দুধ পান করলেন, হালিমা সাদিয়া যখন বাম পিস্তনে দুধ পান করার জন্য লাগায়, আমার নবী আর খায় না। আমার নবী বলতে চায় এই দুধ তো আমার ভাইয়ের জন্য, এটা আমার ভাইয়ের হক, আমার নয়, আমার নয়, আমার নয়। বিশ্ববাসীরা জানো হক কি জিনিস, আমার নবী শিশু থেকে দেখিয়ে দিচ্ছেন। মুর্শিদাবাদ নবী মুস্তাফা আকা মুস্তাফা দুধ পান করার পরে হালিমা সাদিয়া বলে বলে আমি না, আর আমরা দেরি করব না, খুব তাড়াতাড়ি করে যাব, কারণ বাড়িতে অনেকগুলো ছাগল রয়েছে। আমার বেটাকে রেখে এসেছি, আমার বেটিকে রেখে এসেছি। আজকে তোমার বেটা মোহাম্মদকে পেয়ে আমি বড় খুশি হয়েছি। আমি আদরে রাখবো, যত্নে রাখবো, তার কোনো কষ্ট হতে দেব না। আমি না বলে বন্ধু শুনুন, আমি না তোমাকে একটা কথা বলি। আমার লালের অলৌকিক কিছু ঘটনা তোমাকে আমি শোনাই। কি শোনাবে বলো? বলে আমার পেটে যখন ছিল পাখিরা উড়ে যেত, থামে যেত, আর আগে যেত না। বাঘেরা এসে আমার কদম চলত, আমি না বুঝতে পারতাম না। তবে বোন হালিমা, আজকে আমার লালকে তোমার কোলে আমি তুলে দিচ্ছি, আমার লালের কোনো কষ্ট দিও না। যাও যাও যাও, আমার লালকে নিয়ে যাও। যেই দুর্বল উটনি ছিল বাবা, সেই দুর্বল উটনি এবার সবল হয়ে গেল। স্বামী হাড়ির সামনে বসেছে, উটের লাগামটা টানতেছে, উট কিন্তু কোনো মতোই হেলে না। আল্লাহ পাকের হুকুমে উটের জবান খুলে দেওয়া হলো। উট বলে শোনো শোনো শোনো, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সে থাকবে পিছনে, আপনি থাকবেন আগে। না না না, ইমামুল আম্বিয়া যিনি হচ্ছেন ইহ জগতের ইমাম, পরজগতের ইমাম, সব জায়গায় ইমাম, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। সে আগে যতক্ষণ পর্যন্ত না বসবে, আমি ওর একটুকু আগে যাব না। এই জীবনী এই টুক 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 করে বলতে বলতে অনেক সময় হয়ে যাবে। কুমটির তরফ থেকে ইশারাও হয়ে গিয়েছে, তবে ঘটনাটা পূর্ণ করতে পারলাম না। আশা করছি নেক্সট টাইমে যদি আসি, ইনশাআল্লাহ যেখান থেকে আমার নবীর সিরাত বর্ণনা করতে বলেন, ইনশাআল্লাহ অনবরত আমি আপনাদের সামনে বর্ণনা করব। তবে উদ্দেশ্য হবে একটাই, আমার নবীর সিরাত শুনে আমাদের সুরাতকে তৈরি করতে হবে। বলুন ইনশাআল্লাহ। নবীর সিরাত শুনে আমাদেরকে গঠন করতে হবে, তবে আমাদের ফলাফল আসবে। কারণ আমার নবীর ৬৩ বছর জিন্দেগানিটা আমাদের জন্য একটা গিফট। আর এই গিফটটাকে যদি আমরা বেফলে কাটিয়ে দেই, আমরা যদি ব্যয় করে দেই, পরবর্তীতে আমাদেরকে হাহা হাহা লাদনি বলে চিল্লাতে হবে, আমাদেরকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। তাই আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন পাক্কা সচ্চা ঈমানদার হয়ে কলেমান পড়ে যেন কবরে যেতে পারি। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তবে ছন্দটা যখন বলেছিলাম, মাত্র দুটো ছন্দ বলে আমরা আখিরে মোনাজাত করব। বিরক্ত হচ্ছেন না তো বাপ? আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, দুই দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার
হবে কঠিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন কারো হবে মাটির কবর আধারে আচ্ছন্ন কাউকে রাখবে আইসারামে কাউকে করবে চূর্ণ কাউকে রাখবে আইসারামে কাউকে করবে চূর্ণ আমল ছাড়া সেদিন তুমি আমল ছাড়া সেদিন তুমি রবে যে মল্লহীন বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন নবীর বিবি হয়ে খাদিজা করিত কবরের ভয় নবীর বিবি হয়ে খাদিজা করিত কবরের ভয় বেশাক কবর কঠিন জায়গা কবর তো কারো নয় বেশাক কঠিন কবর জায়গা কবর যে কারো নয় নজরুল হোসেন ছেড়ে সব কাজ নজরুল হোসেন ছেড়ে সব কাজ আমল করো নিশিদিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে জোরে বলুন আমিন আচ্ছা গাড়ি সালাত সালাম হবে দোয়া করুন সকল যে যেখানে আছেন দোয়া করুন আল্লাহু আকবার اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله সত্য থেকে নিয়ে মাওলা আলিম উলামা তলবা না দিয়ে কালাম ওয়াজ নসিহত বক্তব্য রেখেছে মাওলা আমি টুটা ফুটা জবান নিয়ে যা কিছু আলোচনা করেছি মাওলা যদি কোনো ভুল হয় তোমার হাবিবের সাদকায় maaf করে দাও আল্লাহ আজকের মাহফিলে মাওলা তোমার বান্দা বান্দিরা সকলে হাত তুলে আমিন আমিন করে মাওলা জানি না মাবুদ কারো বাবা নাই কারো মা নাই মাওলা মা বলে রাখতে পারে না বাবা বলে রাখতে পারে না অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা এমন ইয়াতিম ব্যক্তি হাত তুলে চাদর পাখির মতো আমিন আমিন করে আল্লাহ এদের আমিন গুলোকে কবুল করে নিয়ে এদের বাবা মা ভাই বোন আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরের আযাব গুলোকে তুমি maaf করে দাও আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে মাওলা অনেকে মা রয়েছে মাওলা গো যার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই মাওলা অনেকে মায়ের স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই মাওলা গভীর রজনীতে মাওলা ফুলের বিছানাকে ত্যাগ করে দিয়ে কোরআনের মাহফিলে তোমার দরবারে চাতক পাখির মতো আমিন আমিন করে এদের প্রত্যেকের আমিন গুলোকে কবুল করে নিয়ে ইনাদের খানদান থেকে যারা ইন্তেকাল হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরের আযাব গুলোকে তুমি maaf করে দাও আয় আল্লাহ ফেলিয়ে না দিও মাওলা ফেলিয়ে না দিও গুনাহ যত করেছে বান্দা ক্ষমা তুমি করে দিও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছে জিন্দেগি আখিরাতে বিচার দিনে পাপীদের উপায় কি আল্লাহ আমরা গুনাহগার বাদগার সিয়াগার বান্দা মাওলা তবুও তোমার দরবারে হাত তুলে আমিন আমিন করতেছি মাওলা তুমি তো বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ তোমার রহমত হইতে কেউ বঞ্চিত হয় না সে দেখো মাবুদ গভীর জলিতে তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করে তোমার কি দয়া হয় না
হয় না মাওলা। আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নিয়ে প্রত্যেকের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে হেদায়েতের পথে পথিক করে দাও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও আল্লাহ। বিশ্ব জুড়ে মুসলমানদের প্রতি যত আঘাত হয়, অনেক মায়েদের প্রতি আঘাত হয়, ছেলেদের প্রতি আঘাত হয় আল্লাহ। ভাইরাসে অনেক মুসলমান ভাইরা মুসিবত রয়েছে আল্লাহ। তুমি যদি না বাঁচাও বাঁচাবে কি আল্লাহ? তুমি যদি না রক্ষা করো করবে কি আল্লাহ? তুমি মেহেরবানি করে মাওলা গো মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ গো। তুমি তো বলেছো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফিরুন। কেউ যদি একবার আল্লাহ বলে 10 বার বান্দা বলে হাজিরি দাও আল্লাহ গো। আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, তুমি maaf করতে ভালোবাসো। এই মাহফিলে তোমার বান্দা বান্দীরা মুরব্বি বাবারা হাত তুলে আমিন আমিন করে প্রত্যেকের আমিনকে তুমি কবুল করে নাও। জানি মাওলা পৃথিবীর মানুষের কাছে চাইলে বড় বিরক্ত হয় আল্লাহ। তোমার নাম রহমান, তুমি তো বান্দার প্রতি রহম করো। তোমার নাম গাফফার, তুমি বান্দার গুনাহ খাতাগুলোকে maaf করো। তোমার নাম সাত্তার, তুমি বান্দার আইবকে ঝুঁকিয়ে নাও আল্লাহ গো। আজকে এই গ্রামে আমার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে বন্ধে দিয়ে এত সুন্দর কোরআনের মাহফিল সাজিয়েছে আল্লাহ। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে হেদায়েতের পথে পথিক করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা চলবে এটা।